সবাই ভাবতে পারে হিরণকে নিয়ে বা মেরি কমের ওই কেচ্ছা কাহিনী নিয়ে আমি কেন আজকে ভিডিও করছি। মানে হাজার তো ভিডিও, লাখো ভিডিও আপলোড হয়ে গেছে, একে কেচ্ছা মারছে, ওকে কেচ্ছা মারছে। তা আমি এই ভিডিওটা আমি জানি কি হঠাৎ করে মেরি কম নিয়ে বানাবো ভাবিনি, কিন্তু হিরণের কেসটা আজকে যখন দেখলাম, হিরণ চ্যাটার্জি, তো আমার তারপরে মনে হলো তাদের বিষয়ে কেচ্ছা কাহিনী করা আমার ভিডিও তো জানো, মানে ওটা আমার আসল গল্প না। আমার এখানে অ্যানালিসিস করা মানে আর কি দরকার ম্যারেজ নিয়ে, ঠিক আছে আর কি, যে এরকম ইনসিডেন্ট হচ্ছে কেন। এটা তো ওরকম নতুন কিছু না, মানে ছেলেরাও করছে মেয়েরাও করছে, বাট এরকম ইনসিডেন্ট হচ্ছে কেন। তো আজকে আমি সেই কথা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি ম্যারি কমের কথা নিয়ে কথা বলি, তারপরে আমি হিরণের কথায় আসবো, ঠিক আছে। তো ম্যারি কম আপ কি আদালত যে শোটা আর কি আছে, তো ওখানে গিয়ে যে কথাটা বললো যে যে ছেলে হয়ে একটা পয়সা কামাতে পারিনি, যে কেমন টাইপের হাজব্যান্ড, যে একটা পয়সা কামাতে পারে না, বউয়ের টাকায় খায়। আমি দেখলাম মানে ইউটিউবে ম্যারি কমে মানে বিরুদ্ধে মানে রীতিমতো একদম মানে পুরো আর্মি লেগে গেছে আর কি পুরোপুরি। ম্যারি কম খুব বাজে কথা বলেছে, এরকম বলা উচিত হয়নি, এরকম কেন, কী করে ম্যারি কম এরকম কথা বললো, এরকম ছেলেদেরকে স্বামীকে কী করে অপমান করলো। তো আমি সত্যি কথা বলছি, আমার ম্যারি কমের এই কথাটাই না আমার কোনো আশ্চর্য হয়েছে, না আমার এই কথাটাতে কোনোভাবে ভুল লেগেছে। মানে আমি তো বরং ম্যারি কমকে থ্যাংক ইউ জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে, যে অ্যাটলিস্ট মানে আর কি বলে, মানে যেটা আমাদের মানে হিউম্যান সাইকোলজি যেভাবে কাজ করে, সেটা ফিমেলদের একরকম করে কাজ করে, মেয়েদেরকে একরকমভাবে কাজ করে, সেটা ম্যারিকম অকপট মানে বলে দিচ্ছে। যেখানে পুরো সমাজ, পুরো তন্ত্র চলছে একদম পুরোপুরি, মানে পুরো গভর্নমেন্ট থেকে, ধর্ম থেকে পুরো একটা তন্ত্র চলছে মানে ইকুয়ালিটির বানানোর জন্যে। কিন্তু প্রবলেমটা কি, যেটা আমার পার্সোনালি মনে হয়, একটা জিনিস নোটিস করবে, এই যে ধরো মানে এখন অনেকে কথাগুলো বলছে যে ছেলেদের জন্য যেমন ওমেন্স কমিশন আছে, তেমন ম্যানস কমিশন আসা উচিত, বা ছেলেদের জন্য জেন্ডার নিউট্রাল ল আনা উচিত। ঠিক আছে, আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দেখুন প্রবলেমটা কী হয়, আমি যেটা তোমাকে বলি, যত রকমের ল চলে আসুক, আমি যদি ধরেও নিই একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান, সব ম্যান ল এসে গেল, জেন্ডার নিউট্রাল ল চলে আসলো, ম্যানস কমিশন চলে আসলো, সব চলে আসলো, বাট আমাদের যেটা প্রবলেম সোসাইটিতে, বিশেষ করে মডার্ন সোসাইটির যেটা প্রবলেম, যেটা ওয়েস্টার্ন কনসেপ্ট আমরা নিচ্ছি, সেটা বাংলাদেশ নিচ্ছে, পাকিস্তান নিচ্ছে, ইন্ডিয়া নিচ্ছে এই গ্লোবালাইজেশনের চক্করে। তো যে প্রবলেমটা আমাদের মধ্যে অ্যারাইজ করছে, আমাদের যে রিলিজিয়ানগুলো ছিল না, মানে আর কি পুরোপুরি যদি ভালো করে রিলিজিয়ানগুলো অবজার্ভ করো, বিশেষ করে ধরো মানে ইসলামের নাম নিলে তো ভাই অনেকে খচি যায়, মানে তুই হিন্দু হয়ে ইসলামের নাম কেন নিচ্ছিস, মানে আমার ভাই তো যাই হোক, আমি সব কিছু বলছি। তুমি যদি মানুস্মৃতিও ভালো করে দেখো, মানুস্মৃতি দেখলে আবার মানে বললে ভয় লাগে আর কি। এবং আমি যে কথা বলছি শুধু এই অ্যাঙ্গেলে কথা আনবে, ওই দিক মানুস্মৃতি শুনলে আবার লোকে এখন এসসি এসটিতে চলে না, ওটা পরে ডিসকাশন করবো। একদম মনুস্মৃতির যদি কোনো দিন ইচ্ছা হয় এসসি এসটি নিয়ে ভিডিও বানাতে, পুরো একই, আমি সোজা লাইনে কথা বলছি, ঠিক আছে। তুমি যদি মানুস্মৃতি মানে, তো মানুস্মৃতিকে লজই না, সোসাইটিয়ান লজ, ইসলাম তুমি যদি দেখো, তুমি নোটিস করবে দিস টাইপ অফ মানে যে এদের যে মানে আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী যে লগুলো বানানো হতো না আর কি সেই সময়, তারা না শুধু আউটার ওয়ার্ল্ড দেখতো না, ইনার ওয়ার্ল্ডকেও দেখতো। ইনার ওয়ার্ল্ড মানে বুঝতে পারছো, একটা হিউম্যান ধরো একটা ছেলে, ঠিক আছে, একটা ছেলে মানুষ, ধরো একটা সুন্দরী মেয়েকে দেখলো, সুন্দরী মেয়েকে দেখে তারপর সমাজে যেটা হয় আর কি, মানে মানে ধরো অ্যাপ করে দিল আর কি পুরোপুরি। এবার এটা কি মানে বাইরে এটা কেন হচ্ছে, এই কারণটা হচ্ছে কি, আমরা ল কী করবে, ল দেখছে আউটার ওয়ার্ল্ডে সে একটা বাজে কাজ করছে, আউটার ওয়ার্ল্ডে সে এই মেয়েটার সাথে উল্টোপাল্টা কাজ করেছে, ঠিক আছে, এর জন্য এই পানিশমেন্ট দাও। কিন্তু মানে এটা না অনেকটা অ্যালোপ্যাথি ওষুধের মতন ট্রিটমেন্ট, ঠিক আছে আর কি। মানে ওই যে যেমন ধরো মেয়েদের সাথে এতদিন ধরে প্রবলেম হচ্ছিলো, মেয়েদের সাথে সে মানে অনেক জায়গায় মানে মানে মেয়েদের সাথে ইনজাস্টিস করা হচ্ছিলো, ধরো স্বাধীনতার পরের থেকে অনেক জায়গায় মেয়েদের পুড়িয়ে দিচ্ছিলো, শ্বশুরবাড়ি সব হচ্ছিলো। কিন্তু তার জন্য কী করলো, যে ওটা যাতে কমানো যায়, আউটার যে মানে আর কি লেয়ার, যে চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি যে জিনিসটা হচ্ছে, সেটাকে চেঞ্জ করার জন্য কী করলো, ল এমন করে দিল সম্পূর্ণ মেয়েদের ফরে করে দিল। ছেলেরা এখন কোন দিক, ডান দিক যাবে না বাদিক যাবে, হিন্দু ছেলেরা খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছো। তো এতে প্রবলেম কী হচ্ছে, এই যাই যে মানে তুমি বাইরের থেকে যে সলিউশনগুলো করবে না, ইন্টারনালি তুমি সলিউশন না আনো, আলটিমেটলি মানে কোনো কিছুরই কোনোটা হওয়ার না, মানে আলটিমেটলি ওটা সে ভালো করলে, তুমি যতই ভালো করো ও গাধার জিতেই যাবে আর কি পুরোপুরি, ঠিক আছে। তা আমি যেটা বলতে চাইছি, ম্যারি কম যে কথাটা বলেছে, যে এই কথাটা আমি বুঝি না, এই কথাটা সবাই এত মানে অদ্ভুতভাবে কেন নাই, মানে আমি বুঝতে পারছি না বিষয়টা। আমি ম্যারি কমকে সম্পূর্ণ সাপোর্ট করছি। দেখো একটা কথা বলি, যেমন ইউপিএসসি যখন কেউ দেয়, কেউ যদি কখনো ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয়, কেউ যখন এসএসসি সিজিএল পরীক্ষা দেয়, রেলের পরীক্ষা দেয়, সব কিছু একটা কোয়ালিফিকেশান তো থাকে, এটা তো মানো। কোয়ালিফিকেশান ছাড়া তুমি পিওনও হতে পারবে না, তুমি পিওন কি মানে সুইপারও হতে পারবে না, একটা যে কাজের যেমন কোয়ালিফিকেশান লাগে। কিন্তু আমাদের দেশে একটা অদ্ভুত বিষয়, ম্যারেজের কোনো কোয়ালিফিকেশান নেই।
ম্যারেজের কোয়ালিফিকেশান কি? ছেলে কত কামালো, মেয়ের বাড়ি, মেয়ের বাপ কত বড় লোক, মেয়ে কত কামালো, এটা হচ্ছে আমাদের ম্যারেজের মানে কোয়ালিফিকেশান। তো এরকম কোয়ালিফিকেশান হলে ভাই এরকমই তোমাকে মানে পস্তাতে হবে আর কি পুরোপুরি, যেটা হচ্ছে সোসাইটিতে। মানে আমি মানে মানে কি বলে, বিভিন্ন যখন রিলিজিয়াস ধর্মগুরু, হিন্দু রিলিজিয়াস ধর্মগুরুগুলো কথাগুলো শুনি আমার অদ্ভুত লাগে। মানে রিলিজিয়াস ধর্মগুলোগুলো ঠিক এরকম টাইপের কথা বলছে আমাদের হিন্দুদের। আমি কিন্তু সব কিছু ধীরে ধীরে বলছি, ঠিক আছে, ভিডিওটা লং হতে পারে। তো রিলিজিয়াস ধর্মগুলো বলছে যে আমাদের প্রকৃতি এমনভাবে আমাদেরকে বানিয়েছে যে আমরা মানে ধরো আর মানে 7 বছর কি 9 বছরের বাচ্চাকেও আর কি মানে সে যদি বিয়ে দিয়ে দেয় সে 10 বছরে প্রেগনেন্ট হয়ে যাবে, কি বা 10 বছরের মধ্যে বা 12 বছরের মধ্যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে ওই জিনিসগুলো হতে থাকে যে হরমোনাল চেঞ্জ, যার জন্য আমাদের ইচ্ছা করে কাউকে পেতে আর কি পুরোপুরি। তো প্রকৃতি এমনভাবে বানিয়েছে মানে, কিন্তু সেইভাবে তো ব্রেন সেইভাবে ম্যাচিওর হয় না। ব্রেন ম্যাচিওর হতে তো মানুষের 30 বছর 35 বছর সময় লেগে যায়, কিছু কিছু সময় তো 40 বছর লেগে যায়। তারপর 40 বছর পরে যদি জীবনে কখনো মনে হয় যে বিয়ে হওয়া ইম্পর্টেন্ট, বা তোমার যদি মনে হয় এর সাথে থাকা যেতে পারে, তখন বিয়ে করো। না আমি সত্যি কথা বলছি, মানে কতটা প্রথমত আমাদের আমি 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 ভাই হিন্দু রিলিজিয়নের সাথে নিজের আইডেন্টিফাই এখন আর করা ছেড়ে দিয়েছি। মানে ধর্মর যে পিজি মারছে ভাই এইসব ধর্মগুরুগুলো কী বলছে, তা আমি একটা কথা বোঝো। মানে এই মানে ম্যাচুরিটি কী, ম্যাচুরিটি মানে এই ধর্মগুলো এত বই পড়ে বেসিক সেন্স এদের মধ্যে খুব কম। ম্যাচুরিটি কি কোনো এজ দিয়ে হয়? এটা সত্যি করে বলো তো, ম্যাচুরিটি কোনো দিন এজ দিয়ে হয়? আমার চোখে দেখা প্রচুর মানুষ আছে যে মানে কী বলে আর কদিন পরে মরতে বসবে, সে এখনও সে তার মানে ব্রেন হচ্ছে ক্লাস 10-এর মতন, বাচ্চাদের মতন। আবার কোনো ছেলে আছে নর্মাল ছেলে মেয়ে যারা অনেক ম্যাচিওর। এজ হচ্ছে মানে ম্যাচুরিটি সোল অনুযায়ী ডিপেন্ড করে। যাই হোক, সেই কথা, সেই সোলফুল ছাড়ো স্পিরিচুয়ালিটি, বাট ম্যাচুরিটিতে তো মানো যে এজের সাথে কোনো কিছু ডিপেন্ড করে না। আর বাচ্চার ছোটোবেলার থেকে তুমি যদি তোমার মেয়েকে মানুষ করো, যে মামুনি 30 বছরের মেয়েকেও তুমি যদি ড্যাডিস প্রিন্সেস করে রাখো, বা 30 বছর 35 বছরের ছেলেকেও যদি তুমি ভেড়া বানিয়ে রাখো, মার্দ না বালাও, সে তো ভাই 40 বছরেও মারতে হবে না, সে 40 বছরও মার করলে কুটুর 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 করবে আর কি পুরোপুরি, মা দুধু খাবো এই করে বেড়াবে। সেটা তো আমি আজকে তো এরকমই হচ্ছে পুরোপুরি সোসাইটিতে না। মেয়েরা 30 বছরও মানে ভাই আগেকার যুগে ভাই মেয়েরা ভাই 20 বছর বয়সে 3টে বাচ্চা পয়দা করে দিত, আর এখন মেয়ে 30 বছর বয়সেও মেয়েরা বাচ্চা পয়দা তো দূরের কথা, হরমোনের চক্করে সব নষ্ট করে দিয়েছে। ভাই 30 বছরে সে ম্যাচিওর হতে পারছে না, ম্যাচিওর হবে কি করে? 30টা বছর ধরে যদি তোমার প্রোগ্রামিং করে যে বিয়ে করা ইম্পর্টেন্ট না, শুধু ইনকাম করো, হাসাল কালচার করো। ভাই হাসাল কালচার মানে বললাম তো, আউটার ওয়ার্ল্ড হাসাল কালচার করবে, ইনার ওয়ার্ল্ড তোমার হাসাল কালচার করবে না। ইনার ওয়ার্ল্ডে পিস চাই, একটা শান্তি চাই। ইনার ওয়ার্ল্ড হাসাল করলে ইনার ওয়ার্ল্ড তোমার মানে পুরো হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাইছি, তো ইনার ওয়ার্ল্ড কত মানে আমার মেন কথা কি, লাইফে হ্যাপি থাকতে গেলে না আউটার ওয়ার্ল্ড আর ইনার ওয়ার্ল্ড মানে বুঝতে পারছো তো, মানে মাইন্ডের ভেতরে মানে পুরো শরীরের হরমোন থেকে শুরু করে আমাদের সেন্সেশনস থেকে শুরু করে সব কিছু, সাইকোলজি থেকে শুরু করে সব কিছু, এটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড। তা আউটার আর ইনার ওয়ার্ল্ডটা যত পরিমাণে একটা মানুষের এরকম মিক্স হবে, তত পরিমাণে সেই জিনিসগুলো বেটার ওয়েতে কাজ করবে, তুমি অত শান্তি পাবে। মানে ইভেন ধরো তুমি এমন কোনো কাজ করো যে কাজটা করতে তোমার শান্তি লাগে, শান্তি কেন লাগে? এমনি তো শান্তি লাগে না, শুধু টাকা দিলেই শান্তি লাগে, বিকজ তোমার ইনার ওয়ার্ল্ড ওই জিনিসটার সাথে একটা রিলেট করতে পারছে, তাই ভালো লাগছে ইনার। যেমন আমার ইউটিউব ভিডিও করতে ভালো লাগে, মানে আমাকে এরকম না যে কানের প্রায় মেশিন দিয়ে ভাই আমাকে ভাই ভিডিও কর, না আমার ভালো লাগে ভিডিও করতে, কেউ দেখুক কি না দেখুক আমার বিন্দু মতো ফারাক পড়ে না। তো এই জন্য বলছি, তো ম্যারেজ হচ্ছে সেরকম। এবার ম্যারেজের কিছু করতে গেলে মানে আমাদের যে লক্ষ লক্ষ বছর ধরে যে সাইকোলজিক্যাল এভলিউশন আমাদের হয়েছে, সাইকোলজিক্যাল এভলিউশন তো হয়েছে না, মেয়েরা একরকমভাবে হয়েছে, ছেলেরা একরকম হয়েছে। এই ইকুয়ালিটি যে একটা প্রোপাগান্ডা ছেলে আর মেয়ে, যেটা সম্পূর্ণ প্রকৃতির বিরুদ্ধে, যে বললাম মানে গভর্নমেন্ট বলো সিস্টেম বলো চাইছে কি আউটার ওয়ার্ল্ডের আউটার যে অ্যাপিয়ারেন্সেস, বুঝতে পারছো, আউটার যে কাজ সেটাকে ইকুয়াল করতে চাইছে। কিন্তু আউটার যতই তুমি ইকুয়াল করো, ইনার ওয়ার্ল্ড কিন্তু কোনোদিন ইকুয়াল হবে না। তো আলটিমেটলি একটা জিনিস মানে যেটা আমি বলতে চাইছিলাম, ম্যারেজের জন্য যে একটা কোয়ালিফিকেশান ইম্পর্টেন্ট, এটাই আমরা সম্পূর্ণপুরি ভুলে গেছি। আমি সিম্পল কথা বলছি, আজকে আমার যারা ভিডিওটা মানে যারা দেখছে আর কি, ম্যারেজ ছেলে বলো কি মেয়ে বলো, ম্যারেজের কিছু কোয়ালিফিকেশান আছে। কোয়ালিফিকেশান এই না তুমি কোন ডিগ্রি করলে না করলে, ম্যারেজের ফার্স্ট কোয়ালিফিকেশান ম্যান ইজ গার্জিয়ান, ফার্স্ট আর আমি এটা লিখে দিচ্ছি ইসলাম থেকে শুরু করে, আমি এখন কোড ফোড দেখাতে পারছি না ভাই, আমি তোকে সাফ বলছি, আমি যদি কোনো ভুল বলে থাকি তুমি আমার কমেন্ট সেকশনে আমাকে মানে মানে ভুল ধরাতে পারো, বাট আই নো বাট মানে আমি ভুল করছি না আর কি। প্রত্যেকটা ধর্মে, ইসলাম বলো মানে আমাদের এখনকার হিন্দুইজম বলছি না, এখনকার হিন্দুইজম যে কী ভাই আমার মাথায় আসে না, মানে আগেকার মানে আজ থেকে ধরে নাও 50 বছর 100 বছর আগের হিন্দুইজম, ইসলাম বলো, খ্রিস্টানিটি, এখনকার খ্রিস্টানিটিও আমি জানি না, খ্রিস্টানিটি তো ভাই আরও জাতা আর কি, হিন্দুদের থেকে উপরে চলে গেছে। ধরে নাও আজ থেকে 100 বছর আগেকার খ্রিস্টানিটি, যে কোনো বুদ্ধিজম, যে কোনো রিলিজিয়ানে তুমি, বিশেষ করে আমি ইসলাম আর খ্রিস্টানিটি নিয়েই বলছি, বিকজ আমার অডিয়েন্স মেইনলি মুসলিম আর হিন্দু। তো
আমি যে কথাটা বলছি তুমি নোটিস করে দেখবে প্রত্যেকটা রিলিজিয়ন ম্যান ইজ দ্য গার্জিয়ান, এটা একটা এভলিউশনারি প্রসেস। তুমি যখন সিস্টেমকে চেঞ্জ করছো না, ম্যারি কম কি সিস্টেমকে চেঞ্জ করেছে, সে আউটার ওয়ার্ল্ডে ইকুয়ালিটি করতে গিয়ে ইনার ওয়ার্ল্ড ইকুয়ালিটি সে করতে পারিনি, আর এটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল, মানে ভাই এক দুঃখ আর কি, মানে আর কি হয় তো হয়, প্র্যাকটিক্যালি ইট ইজ ইম্পসিবল। তো তুমি কী করছো, যেখানে ম্যান গার্জেন তখনই হবে যখন ম্যান আর্নস মোর, ম্যান যখন ইনকাম করবে, পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি, যেটা আউটার ওয়ার্ল্ডের রেসপন্সিবিলিটি ফ্যামিলি, সেটা যখন ম্যানের কাছে থাকবে। কিন্তু ম্যারি কমের ক্ষেত্রে থেকে নোটিস করে দেখো, ম্যারি কম যে আউটার ওয়ার্ল্ডের রেসপন্সিবিলিটি সেটা সম্পূর্ণ ম্যারি কম নিয়ে নিয়েছে, আর তার হাজব্যান্ড কিছু নিতেই পারিনি, বুঝতে পারছো তো? তার হাজব্যান্ড টিপিক্যালি মেয়েরা যে কাজ করে সেই কাজগুলো করেছে। কিন্তু আমি এখানে তো এই জিনিসটা, তো এই রিলেশন মানে এতদিন চললো কী করে, তো আমি তো ভাবছি ওই 3টে বাচ্চা কী করে হলো, মানে এরকম রিলেশন কোনো দিন চলতে পারে না, কোনো দিন না। এটা সিম্পল কথা। বিয়ের প্রথম রুল, মানে ম্যারেজের প্রথম যে কোয়ালিফিকেশান রুল, ম্যান ইজ দ্য গার্জিয়ান, ম্যান। আমি একটা কথা বলি এখানে, ইসলাম কেউ বললে না, মানে 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 বিশেষ করে হিন্দুদের না, মানে এত বোধ বুদ্ধি হালকা, মাঝে মাঝে আমার ইরিটেটিং লাগে হিন্দুদের সাথে পুরোপুরি। তবুও আমি বলছি, একটা ইসলামে জানো তো, আমি সেদিন দেখছিলাম ইসলামে কিছু কিছু জিনিস, ইভেন প্রত্যেকটা রিলিজিয়ানে তারা না ইনার ওয়ার্ল্ডটাকে সাইকোলজি, মানে হিউম্যান সাইকোলজি খুব ভালোভাবে বুঝতো, তারা সেইভাবে সমস্ত কিছু লিখেছে, বুঝতে পারছো? তো আলটিমেটলি একটা ওম্যান যখন কখনোই মানতে পারবে না, সে যত বড় ফেমিনিস্ট হয়ে যাক, যত বড় জাদুপ্রিয়া হয়ে যাক, সে কোনো দিনই মানতে পারবে না যে তার হাজব্যান্ড, সে আর কি বাইরের জিনিস সামলাবে আর হাজব্যান্ড টিপিক্যাল রান্না করবে, বাচ্চা সামলাবে, বাচ্চার স্কুলে নিয়ে যাবে। এটা একটা ওম্যানের পক্ষে মানা কখনোই সম্ভব না। তো ইসলাম নিয়ে যেটা বলছিলাম, ইসলামে যেমন তোমার পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ারভাবে লেখা, আর কি ক্রিস্টাল ক্লিয়ারভাবে, যে হাজব্যান্ড ইজ দ্য গার্জিয়ান, বুঝতে পারছো? মানে আলটিমেটলি তুমি নোটিস করবে, মানে আর কি পুরোপুরি, যেটা আমি দেখি ফরেন মিডিয়াগুলো কীরকম পরিমাণে ম্যানিপুলেট করে, মানে ইসলামে সম্পূর্ণ পরিমাণে ফ্যামিলির যে আউটার ওয়ার্ল্ডের রেসপন্সিবিলিটি সম্পূর্ণ ম্যানের আন্ডারে দিয়েছে, সম্পূর্ণ পুরুষের আন্ডারে, মেয়েদের আন্ডারে দেয়নি। আর ইনার মানে বাড়ির ভেতরটা সম্পূর্ণ মেয়েদের মানে আর কি রেসপন্সিবিলিটি দিয়েছে। তুমি নোটিস করে দেখবে, যদি আমার কোনো অডিয়েন্স এরকম টাইপের সম্পর্ক মেনটেন রাখে, নোটিস করবে যেখানে ম্যান সম্পূর্ণ বাইরের রেসপন্সিবিলিটি নিচ্ছে, আর মানে ও মেয়েরা সম্পূর্ণ ভেতরের রেসপন্সিবিলিটি নিচ্ছে, তুমি দেখবে সেই রিলেশন একদম মাখনের মতন চলবে, মাখনের মতন। কিন্তু যখনই তুমি তুমি মানে ওটাকে উলট করে দেবে, রিলেশনের ঠিক প্রবলেম স্টার্ট হয়ে যাবে। ইউকেতে সেদিন আমি একটা নিউজ দেখছিলাম, ইউকেতে ওদের বিদেশি ওয়েস্টার্ন মিডিয়ার কাজ শুধু সার্ভে করা, হাবি জাবি শুধু সার্ভে করা, মানে আসল সার্ভের থেকে ওদের যে কোনটা যে প্রপাগ্যান্ডা আর কোনটা যে অরিজিনাল আমি নিজেই মাঝে মাঝে বুঝে পাই না। ইউকেতে দেখাচ্ছে যে দেখো মানে আর কি ইউকেতে যে মুসলিম ওম্যানগুলো আছে, সেই মুসলিম ওম্যানগুলো আর কি, আর মানে যে মুসলিম ওম্যান ভার্সেস খ্রিস্টান ওম্যানগুলো দেখো কত পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট, কত পরিমাণে আর কি তারা বেশি পরিমাণে রাস্তাঘাট চেনে আর কি পুরোপুরি, আর মুসলিম ওম্যানগুলো কাউকে ছাড়া আর কি পুরোপুরি মানে রাস্তা চিনতে পারে না সঠিকভাবে, বা সঠিকভাবে আর কি তারা মানে অতটা বেশি ওয়ার্কাহলিক না যতটা আর কি পুরোপুরি, মানে মানে এগুলো বাইরে থেকে দেখতে কী লাগছে, ওয়াও দিস ইজ সো অ্যামেজিং। কিন্তু তুমি ভালো করে নোটিস করবে, যদি কেউ যদি থাকে এক দুজন মনে আছে আমার সাবস্ক্রাইবার যারা ব্রিটেনে থাকে, তুমি নোটিস করে দেখবে যেসব ইসলামিক ওম্যানগুলো ওরকম মানে আর কি কী বলে একটা গার্ডের মধ্যে রয়েছে, একটা মানে বাউন্ডারির মধ্যে রয়েছে, তারা তুমি নোটিস করবে তাদের ম্যারেজ লাইফ ইজ ফার বেটার দ্যান দিস টাইপ অফ মানে আর কি তোমার প্রিভিলেজ খ্রিস্টানস। তুমি নোটিস করবে কেউ হ্যাপি নেই, মানে ব্রিটেনে তুমি মানে যখনই মানে যখনই তুমি আউটার ওয়ার্ল্ড ইকুয়াল করে দিচ্ছ না, ইনার ওয়ার্ল্ড তো ইকুয়াল কোনো দিন হয় না ছেলে মেয়েদের, বুঝতে পারছো? যখন আউটার ওয়ার্ল্ডকে ইকুয়াল তুমি করে দিচ্ছ, না এই ছেলেটা কোনো দিন হ্যাপি হবে, না এই মেয়েটা কোনো দিন হ্যাপি হবে। তুমি নোটিস করে দেখবে, যদি আমি ভুল বলে থাকি। তো যেটা আমার ব্যক্তিগত যেটা মত, মানে আর কি কোনোভাবে মানে কী বলে ম্যারি কম যে কোনোভাবে ভুল বলেছে বলে ভাই আমার তো কোনো দিক থেকে মানে আমার অ্যাটলিস্ট মনে হয় না আর কি পুরোপুরি। ভাই তুমি এই মানে তুমি বলিউডের সিনেমা দেখে যদি নিজের মাথাটা চক্করগুলো খারাপ করো, তার দোষ তো আর কি পুরোপুরি মানে কী বলে সোসাইটির না আর কি পুরোপুরি। গভর্নমেন্ট তোমার বলদ বানানোর জন্যই তো বসে রয়েছে, পুরো জীবনটাই তো পড়াশুনো করে আমরা সব বলদ হয়ে গেছি পুরোপুরি, যে কিছুই লাভ নেই। তো একটা তুমি জিনিস নোটিস করো, এতই যদি বলদ হয়, আজকে করো তুমি বেঙ্গলি ম্যাট্রিমনি ওয়েবসাইট খোলো, যে কোনো ম্যাট্রিমনি ওয়েবসাইট খোলো, ওখানে তুমি মানে সব কিছু যদি এত ইকুয়াল হয়, ম্যাট্রিমনি ওয়েবসাইট খুলে ওখানে তুমি নিজের প্রোফাইল আপলোড করো, নিজের প্রোফাইল আপলোড করে তুমি লেখো আই ওয়ান্ট টু বি হাউস হাজব্যান্ড, বা আমার ইনকাম মাত্র 5,000 কি 10,000। একটা মেয়ে, আমি বলছি না ভাই মানে 10টা কি 15টা, একখানা মেয়ে তুমি যদি শুধু লেখো আই ওয়ান্ট টু বি হাউস হাজব্যান্ড, একটা মেয়ে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, একটা মেয়ে তোমাকে মেসেজ করবে। আবার তুমি ওইখানে তুমি লেখো ইউ আর এ গভর্নমেন্ট এমপ্লয়ি, বা তোমার স্যালারি 1 লাখের কাছাকাছি, কত মেয়ে তোমাকে মানে অ্যাপ্লাই করে। যে মেয়ে কোনোদিন পেতনির মতন দেখতে, সেও মানে আর কি ছুকছুকানি লেগে যাবে যে এই মুরগিটার আমি যদি ধরতে পারি। তো আলটিমেটলি ইকুয়ালিটি তো কোনো জায়গায় নেই না, ছেলেদের ক্ষেত্রে তো কোনো দিন ইকুয়ালিটি নেই। আর ছেলেদের ক্ষেত্রে এখন ম্যারেজের এমন মানে
মানে এমন এখন ম্যারেজ হিন্দুদের ক্ষেত্রে ম্যারেজ যে কন্ডিশন, যে লস বা সোসাইটিয়াল যে রুলস হিন্দুদের, মানে আমাদের ল হচ্ছে অ্যান্টি ম্যান, আমাদের হচ্ছে রিলিজিয়ান হচ্ছে অ্যান্টি ম্যান, সব কিছুই যখন আমাদের অ্যান্টি, ম্যারেজ আমাদের কাছে তো বোঝা না, ছেলেদের কাছে ম্যারেজ ইজ ও বোঝা। এবার আমি যে কথাগুলো তোমাদের বলছি যে ম্যারেজ করতে গেলে কী কী জিনিস মাথায় রাখা উচিত। দেখো, প্রথম, ইউ আর দ্য, যে মেয়ে কোনোদিন মানতে পারবে না, ইউ আর দ্য গার্জিয়ান। যেমন আমাদের পরিবারে কী হয়, আমরা আমাদের বাবাকে, ছোট যখন ছিলাম বাবাকে গার্জিয়ান মনে করতাম না, ঠিক সেরকমভাবেই ইউ আর দ্য গার্জিয়ান। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ নট ইকুয়াল, হাজব্যান্ড ইজ দ্য গার্জিয়ান অফ ওয়াইফ। এই কথাটা যদি কারো শুনতে খুব তেতো লাগে, আমি তো বলবো ওরকম মেয়েদের মানে ওরকম, আমি তো বলবো ভাই মেয়েরাও প্লিজ এরকম ছেলেকে বিয়ে করো না। আলটিমেটলি তোমার ওই ইকুয়ালিটির চক্করে তোমার মানে ইনার ওয়ার্ল্ড কোনোদিন এটাকে মানতে পারবে না যে ইউ আর ইকুয়াল, বুঝতে পারছো তো? তোমার ইনফিরিয়ার, তোমার মানে হাজব্যান্ডকে ইনফিরিয়ার লাগবে আর কি পুরোপুরি। সেকেন্ড রুল ম্যারেজের ক্ষেত্রে মাথায় রাখবে যে এখন প্রবলেমটা এমন হয়ে গেছে না, এখন যেহেতু মানে এত পরিমাণে মানে মেয়েদের নিয়ে নেগেটিভিটি হয়েছে সব জায়গায়, প্রচুর জায়গায়, তো সবাই যখন কিছুই ওয়ার্ক হচ্ছে না তখন একটা টাইপের কথা, একটা ছেলেরা যে পরিমাণে কষ্ট করে এত পরিমাণে ইনকাম করে, তাহলে মেয়েদেরও একদম কষ্ট করে ইনকাম করুক, তখন ঠেলা বুঝবে 2 পয়সা কামানোর কত মানে মানে জ্বালা। আমি আগেও একটা কথা বলেছি ভাই, পুরোপুরি সিম্পল কথাবার্তা বলছি, তোমার বউ মানে ইনকাম করা সবার উচিত, ছেলে বলো কি মেয়ে বলো, কিন্তু ইয়োর ইনকাম শুড বি হায়ার দ্যান ইয়োর মানে ওম্যান্স ইনকাম, ফার্স্ট রুল। সেকেন্ড রুল, তোমার বউ যদি বেশি কষ্ট করে ইনকাম করে, তোমার বউ দেখতে বিচ্ছিরি হয়ে যাবে, তখন তোমার আরও রিলেশন টিকবে না ভাই, সত্যি কথা বলছি। এটা হচ্ছে ছেলেদের প্রবলেম, যেমন মেয়েদের প্রবলেম টাকা নিয়ে, ছেলেদের প্রবলেম, ছেলেদের ইনার ওয়ার্ল্ডও অন্যরকম। যতই আমরা ইকুয়াল করি বা রূপ তো কোনো ম্যাটার করে না, ছেলেদের কাছে দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট। 60 বছরে 65 বছরে বুড়ো দেখবে ইনস্টাগ্রামে কমেন্ট সেকশনগুলো দেখবে ওই মেয়েদের পেছন দোলানো দেখে হাউ কিউট লেগে, তা ছেলেদের মন সবসময় এরকম চাই। এবার আগেকার যুগে তুমি নোটিস করে দেখবে, বিশেষ করে আমরা যেহেতু বাঙাল, মানে আমার বাংলাদেশে মানে আর কি আমি জানি না এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাই কোথার থেকে এত ভাই আধুনিকতা, এত প্রগতিশীলতা এসে গেছে ভাই, আমার তোমার মাথায় আসে না। তো বাংলাদেশে একটা নোটিস করবে, যারা বাঙাল ঘরের মানে ঘটিরা যদি বাঙাল ঘরের বউকে আর কি কেউ ঘরে করে, তা আগেকার যুগে একটা কথা মানে মানে প্রচলিত ছিল, আরে বাঙাল ঘরের মেয়েগুলোরে আনিস না ঘরে, মানে পুরোপুরি স্বামীরা একদম মানে বেশ হাতে করে নেবে, বুঝতে পেরেছো তো আর কি। আমি বাঙাল, আমি একটু বাঙাল নিয়ে উল্টোপাল্টা বলতেই পারি, তো কিছু মাইন্ড করবো না। তো ব্যাপারটা হচ্ছে, তো আলটিমেটলি কী বলতে চাইছে, কথাগুলো শুনতে অদ্ভুত লাগলো, দিস ইজ অ্যান আর্ট অফ এ ওম্যান। যেমন একটা পুরুষ মানুষের যেমন একটা আর্ট যে তার ওম্যান শুড বি অবসেসড উইথ হিম, তেমন একটা নারীর, তেমন একটা ওয়াইফের তেমন একটা আর্ট যে তার মানে ম্যান একদম তাকে একদম মানে তার ম্যান মানে তার মানুষটাকে পুরো আঁচলের তলায় বেঁধে রেখে দেবে, সেটা তার সেক্সের মাধ্যমে হোক, সেটা তার এনজয়মেন্টের মাধ্যমে হোক, বা তার ফ্রেগনেন্সের মাধ্যমে হোক, হোয়াট এভার ইট ইজ, বা হোয়াট এভার সাইকোলজি শি ওয়ান্টস টু অ্যাপ্লাই অন ইউর ব্রেন। বুঝতে পারছো আমি কী বলছি? দিস ইজ অ্যান আর্ট। এবার এখন এই আর্ট নিয়ে এখন কি কোনো কিছু, এখন হচ্ছে একটা ন্যাকা ন্যাকা বা মানে 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 এখন প্রবলেমটা আমাদের সোসাইটিটা মানে আমি যখন রাস্তাঘাটে বেরোই মানে এই যে মানে বিভিন্ন বাঙালিদের এই কালচারাল অনুষ্ঠান, গোষ্ঠীর পিণ্ডি, যেখানে প্র্যাকটিক্যালিটি নিয়ে কোনো কথাই হয় না, শুধু শুধু হচ্ছে আমাদের হচ্ছে আইডিয়ালিজম। তুমি কেউ যদি ইঞ্জিনিয়ারিং করে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টে নোটিস করবে, সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রনিক্স হোক, আইডিয়াল বলে কোনো কিছু হয় না। আইডিয়াল একটা ধরো, যেমন আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো, যেমন ট্রান্সফর্মার, আমরা তো ট্রান্সফর্মার আইডিয়াল একটা কন্ডিশন, কিন্তু আইডিয়াল কন্ডিশন মানে কী বলে অ্যাচিভ করা নেক্সট টু ইম্পসিবল। তো হিউম্যানও তেমন, আমাদের পক্ষে আইডিয়ালিজম মানে কোনোদিন অ্যাচিভেবল না। তো আমাদের প্রবলেম কি, আমাদের হিন্দু সোসাইটি সমস্ত ধর্মগুরু, পলিটিশিয়ান থেকে শুরু করে পুরো হিন্দু সমাজ আইডিয়ালিজমের চক্করে গেছে, আর যে ভাই আইডিয়ালিজমের চক্করে যাবে তার জীবন ভাই যাবে। তো ব্যাপারটা হচ্ছে সবসময় আমি তো বলবো নিজের যে সাইকোলজি, হিউম্যান যে ইনার ওয়ার্ল্ড, সেই অনুযায়ী নিজেকে কাজ করবে। মেয়েদের টাকা দরকার, ছেলেদের রূপ দরকার, বা ছেলেদের বেটার সেক্স দরকার, সেই অনুযায়ী করে কাজ মানে ম্যারেজ লাইফ লিড করবে। এইটা আর এই ইনার ওয়ার্ল্ড মানে আউটার ওয়ার্ল্ডের জন্য তোমার কিছু খাটতে হবে না, আমার কথাগুলো বুঝতে পারছো তো? মানে ইনার ওয়ার্ল্ড যত তুমি খাপ লাগিয়ে দেবে দুজনে মিলে, একদম তোমার মানে ম্যারেজ একদম স্মুথ কাটবে। কিন্তু এখন হচ্ছে সব উল্টো, ইকুয়ালিটির চক্করে সব কিছু উল্টো হচ্ছে, সব ছেলে মেয়ে মানে 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 সব কিছু সবাই ও করবো, কী যে করবো আমি তো ভাই বুঝে পাই না ভাই। 30 বছর তো লোকে পড়ে চাকরি, মানে তারপর তো বেঁচে থাকবে ভাই 50 বছর, কি ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর ভাই, করে এত বেশি মানে মানে উড়ে নিয়ে কোন চাঁদে উঠে মিসাইল লাগিয়ে চাঁদে উঠে যাবে, আমার তো ভাই কিছু মাথায় আসে না। টুকুর করে ভাই দুজনে শান্তিতে ভাই আগে মানে সেক্স লাইফ এনজয় করো, দুজনে ভাই মজা করো, টুকটুক করে কাজ করো, ব্যাস, ইতনা ক্যা ভাই সোচ না। এবার হিরণের কথাটাই আসি। তো হিরণের যে কথাটা মানে এত পরিমাণে সোশ্যাল মিডিয়াতে মানে হচ্ছে, আমি এখানে দেখো তাদের নিয়ে আমি কিছু বলতে যাবো না, হেনা তেনা করবো না। আমি একটু যতক্ষণ রিসার্চ করলাম, তো
আমি একটা জিনিস বুঝলাম, দেখো প্রথমত না চাণক্যর আমার একটা কথা মনে পড়ে, আমি একটা মানে আমার কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম যে মানে চাণক্য তো অনেক মানে মানে প্রবলেমটা কী হয়েছে, মানে আমার অবাক লাগে যে চাণক্যর মতন মানুষ যখন কেউ যদি তোমরা না সাইকোলজি যখন মানে এই সাইকোলজি বলছি মানে তোমার ফিলোসফি যখন পড়বে, যেমন তোমার হচ্ছে কী জানো আরে মনে পড়ছে না আর কি নামটা, মানে খুব মানে যখন মানে কিছু কিছু মানে ওয়ার্ল্ডের ফেমাস বুক আছে আর কি পুরোপুরি, মেটামরফোসিস, বাপরে বাপ পড়বে তুমি এইগুলো, ওই মানে আর কি কাফকার লেখা, বা তুমি আমাদের চাণক্য নীতি তুমি পড়বে, তুমি দেখবে ওখানে না ওরা অনলি অ্যান্ড অনলি প্র্যাকটিক্যালিটির দিকে নজর, মানে আমাদের সোসাইটির যে ব্রুটাল ট্রুথ, সোসাইটির যে ব্রুটাল তোমার যে আর কি বলে একদম সেই জিনিসটাকে ফোকাস করে, যে এই প্র্যাকটিক্যালিটির দিকে, এই হচ্ছে প্র্যাকটিক্যাল, এটাই হবে, এটাকে কোনো দিন চেঞ্জ হবে না, এবার এইখানে থেকে আমি কী করে নিজের লাইফটাকে বেটার করবো, দিস ইজ দেয়ার আইডিওলজি। তো চাণক্য নীতিও তাই। তো চাণক্য মানে আমি মানে পরিষ্কার বলছে আর কি পুরোপুরি, যে সোসাইটিতে এইসব নাচনেওয়ালি মানে বুঝতে পারছো, এই সিনেমার এখনকার যুগে ধরো এইসব সিনেমার অ্যাক্টার, সিরিয়ালের অ্যাক্টার, মানে গায়ক ফায়ক হ্যানা ত্যানা, মানে এদের সমাজ থেকে সবসময় একটু দূরে মানে অবস্থান রাখা উচিত, দূরে, মানে এদেরকে খুব একটা লাইফে মানে এন্ট্রি দেওয়া উচিত না সমাজে, মানে হয় না একটা ইনফেরিয়ার, ঠিক তারা মানুষ ইনকাম করছে করুক, কিন্তু তাদেরকে সবসময় নিচু নজরে দেখা উচিত, তাদেরকে কখনো উচ্চস্থান দেওয়া উচিত না। কিন্তু এখনকার সোসাইটিতে কী হচ্ছে, তাদেরকে উচ্চস্থান দিয়েছে। আমি যখন কলেজে পড়তাম, আমার একটা বান্ধবী সে মডেলিং করতো, তো আমি আমার ভিডিওতে কোনো কারোর নাম নেব না, আমি জাস্ট ইঙ্গিত দিচ্ছি, তোমরা বুঝে নাও। সে হচ্ছে মানে বাংলার প্রচণ্ড মানে আর কি মানে বড় মাপের একজন নায়ক, মানে বা হচ্ছে সে ধরো মুম্বাইতেও প্রচুর কাজ করেছে, মুম্বাইতে সে বিশাল বড় সুপারস্টার, বুঝতে পারছো তুমি কার নাম নিচ্ছি। তো সে পলিটিক্যাল পার্টিও করে। তো আমি মানে সে আমি হঠাৎ করে নর্মাল মানে আর কি তখন তো চা সিগারেট খেতে খেতে ওর সাথে মানে যে কথাগুলো হচ্ছে, ও তখন বলছে তুই জানিস না, মানে আমি একটু ওনার মানে ভালো লাগতো ওনার মানে আর কি একটু মাস্কুলার টাইপের, তো উনি তো আমার ভালো লাগতো ওনাকে প্রথম থেকেই। তো বলছে তুই জানিস না ও কি জাত ঝ্যাম না পুরোপুরি, মানে প্রত্যেক রাতে ভাই একটা মেয়ে ছাড়া ওর আর কি মানে কি বলে ওর আর শান্তি হয় না ওই বুড়োর, মানে প্রত্যেক রাতে নতুন নতুন মেয়ে চাই, মানে বুঝতে পারছো, দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি, যার জন্য তোমার বাপ তোমার মা তুমি হ্যাঁ করে আর কি করো। আর এটা হচ্ছে মানে এটা ইটস কমন, ইটস এ নর্মাল থিং ইন দ্যাট সোসাইটি। এবার হিরণ যেটা কথা বলো, আমি জানি না হিরণ মানুষটা কেমন, বাট ওই মানুষটার মানে আমি বলতে চাইছি ওদের যে মানে আবহাওয়া, হয়তো হিরণ ভালো হতে পারে বা ওর বউ ভালো হতে পারে, বাট আমার বক্তব্য তাদের না, আমার কথা হচ্ছে অন্য অ্যাঙ্গেলে চলে যাচ্ছি, সেটা বুঝো। ওদের ওই ইন্ডাস্ট্রির যে কালচার, দিস ইজ পয়জনাস কালচার, আর ওই পয়জনাস কালচার ওরা ওদের সিনেমার মাধ্যমে, ওরা ওদের গানের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে পুশ করছে, যার মানে রেজাল্ট আমরা পাচ্ছি। তুমি একটা জিনিস ভাবো, এখান থেকে আমার বেলা শেষে সিনেমাটা না বলে আমি পারছি না, বেলা শেষে সিনেমাটা দেখে কি মনে হবে, হা কি ভালো সিনেমা, মানে আর কি মানে 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, বুড়ো আর কি 50 বছর বয়সে বউকে ডিভোর্স দেবে, কেন দেবে, বউ যাতে ইকুয়াল হতে পারে, বউ যাতে আর কি সব কাজ নিজে, মানে দেখে তো প্রথমবার হয় না, ইকুয়ালিটি দেখতে খুব ভালো লাগে। প্রবলেমটা কি, আমাদের সিনেমা বলো, আমাদের বিভিন্ন নোভেলস বলো, মানে এইগুলো এরা না শুধু আউটার ওয়ার্ল্ডকে বেটার করতে সাহায্য করে, কিন্তু ইনার ওয়ার্ল্ড আর আউটার ওয়ার্ল্ড যে কোনো দিন ম্যাচ হওয়ারই নয়, ইকুয়াল হওয়ার নয়, এটা এরা কখনো ভাবে না। এবার তুমি ভাবো, তুমি যখন সেম কাজ করতে যাবে নিজের বউকে, তুমি যখন ভাবছো আমি আমার বউকে বিয়ে করেছি, আমি আমার বউকে মানে WBCS অফিসার বানাবো, নিজে তুমি কেরানির চাকরি করো, আমি আমার বউকে WBCS বানাও, তুমি তোমার বউকে WBCS অফিসার, তোমার ওই বউ তোমাকে কত স্বামী হিসাবে মানে WBCS হওয়ার পর তোমার মুখের মধ্যে মুতে না দেয়, তারপর আমার এইখানে ভিডিওতে খিস্তি মারো, তখন মেয়েটার তো কোনো দোষ না, না? তো ঠিক সেরকমভাবেই তুমি যদি মেয়ে হয়ে ভাবো যে আমার স্বামী তো আমার রূপকে ভালোবাসে না, আমার স্বামী তো শুধুমাত্র আমাকে ভালোবাসে, আমার হৃদয় ভালোবাসে, তা তুমি পেতনির মতো একবার দেখতে হয়ে যাও না, তোমার স্বামী তোমার কত ভালোবাসে দেখা যাবে। তো যেটা আমি বলতে চাইছি, ইনার ওয়ার্ল্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমার ব্যক্তিগত মত। ইনার ওয়ার্ল্ডকে ম্যাচ করে জীবনে যত পরিমাণে চলবে, লাইফ একদম স্মুথ কাটবে, আমি তো এটাই বিশ্বাসী। এবার যেটা কথাটায় আসছি, তো হিরণকে নিয়ে যেটা বলতে চাইছি, তো আমি যেটা নোটিস করলাম, প্রথমত ওদের জীবনযাপন তো প্রচণ্ড পরিমাণে উচ্ছৃঙ্খল জীবন, এবার সেই উচ্ছৃঙ্খল জীবনে বা ম্যারেজের মতন যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন ওয়ার্ক করাই মুশকিল। তখন ওরা ওদের ওই যে বললাম ম্যারেজের যে প্রথম যে পয়েন্টগুলো হ্যাভ টু বি ম্যাচ, ওরা কোনো দিন ম্যাচ করে না। তা আমি ওনার ওয়াইফের প্রোফাইলগুলো ফেসবুকে দেখছিলাম, তো আমি দেখলাম এখন উনি যখন ভিডিওতে কথা বলছে, কী সুন্দর মানে হিন্দু ঘরের বউয়ের মতন, মানে শাখা সিঁদুর পরে রীতিমতো পুরো শরীরটাকে ঢেকে শাড়ি পরে, মানে দেখেই মনে হচ্ছে বাঙালি বাড়ির বউ আর কি পুরোপুরি। কিন্তু তার সোশ্যাল মিডিয়া মানে যখন আমি একটু ঘাটাঘাটি করলাম, আমার কিন্তু দেখে মানে সত্যি কথা বলবো, কী বলবো, আমার বলা উচিত না, সেটা তার ব্যক্তিগত লাইফ, সে সেটা করতেই পারেন, মানে সেটা হিরণ আর তার মানে তাদের দুজনের সম্পর্ক, কিন্তু সেটা মানে আমার কথা হচ্ছে তুমি এবার হিরণ নিশ্চয়ই তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম এখানেই না,
মানে তুমি যখনই আর কি ওই ওয়েস্টার্ন কনসেপ্টকে দেখে তুমি যখন নিজের বউকে তুমি যখন ওরকম টাইপের ড্রেস পরাবে, ওরকম তুমি কাজ করাবে, কিন্তু হয় না তোমার এই মানে মানে বেটি বাঁচাও বেটি পাড়াও দেখে, বলিউডের নায়িকা দেখে, বলিউডের সিনেমা দেখে তোমার হয়তো মনে হচ্ছে আমার বউকে আমি বিকিনি পরিয়ে ল্যাংটো করিয়ে হাফ ল্যাংটো বানিয়ে ঘুরিয়ে বেড়াবো, এটা খুব ভালো লাগছে, কিন্তু তোমার ইনার ওয়ার্ল্ড এটার জন্য প্রস্তুত নয়। তোমার বাপ চোদ্দ পুরুষ কোনোদিন তোমার ঠাকমা দিদারে কোনোদিন বিকিনি পরে মানে প্যান্টি ব্রা পরে দেখেনি ওরকমভাবে রাস্তাঘাটে ঘুরতে। বুঝতে পারছো গল্প? তো আলটিমেটলি তোমার যে সাইকোলজিক্যাল একটা যে কনসিয়াসনেস বলে, সাইকোলজিক্যাল যে কনসিয়াসনেস, যেটা বছরের পর বছর, হাজারো বছর ধরে, লাখো বছর ধরে যেটা ট্রান্সফার হয়েছে, তার জন্য ইউ আর নট রেডি ফর দ্যাট। তুমি মানে হয় না উপরের যে মানে এইটা হচ্ছে কেমন বলো তো, আমি এটা সিম্পল বলছি, এইটা হচ্ছে মানে ইয়ের মতো, ইন্টারনেটের একটা জিনিস আছে না, কী বলে মানে তোমার ডার্ক ওয়েব আর তো উপরের যেটা তুমি দেখছো এইটুকুনি হচ্ছে সারফেস, আর ডার্ক ওয়েব যেটা সেটা হচ্ছে বিশাল বড়, বুঝতে পারছো তো? সেরকম তোমার যেটা ইনার ওয়ার্ল্ড সেটা হচ্ছে বিশাল বড় তার কনসিয়াসনেস, আর তুমি হচ্ছে উপরের কনসিয়াসনেসে ভাবছো। উপরের কনসিয়াসনেসে মোদি বললো, গভর্নমেন্ট বললো, স্কুল বললো, মানে মেয়েরা সমান, মেয়েরা বিকিনি পরতে পারে, বিকিনি পরতে পারে, খুব ভালো লাগে বউকে, এটাই তো অধিকার, বউ ইনকাম করবে, আমিও ইনকাম করবো, জীবনে বহুত কিছু ছিল, এই যে ওপরের লেয়ার। কিন্তু তোমার যে মানে এতগুলো লাইফ, কয়েক লক্ষ লাইফ তুমি যে মানে জীবনে অতিক্রম রেখেছো, তার যে কনসিয়াসনেস, সে কনসিয়াসনেস তো চেঞ্জ হয়নি না কখনো। এইসব নিয়ে তো না সেইভাবে রিসার্চ কম হয়, কথা কম হয় আমাদের মধ্যে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আমার অডিয়েন্স যেহেতু এই জিনিসগুলো বোঝে, তো যে বলতে এটাই চাইছি, তো আলটিমেটলি তুমি যখনই মানে আমি ওরকম তাদেরকে কেচ্ছা কাহিনী আমার করতে ভালো লাগে না, তাদের লাইফ বাই তারা বুঝুক ভালো খারাপ, আমি তাদের ওই উদাহরণটা নিয়ে আমি তোমার লাইফের কথা বলছি। তুমি যখন ওই কাজগুলো করবে, যে নিজের বউকে ওরকম টাইপের ড্রেস পরাবে, ওরকম টাইপের করাবে, নোটিস করবে, তুমি নোটিস করে তোমার প্রথম হয়তো ভালো লাগছে, সেক্সুয়ালি একটা অ্যাপিল দিচ্ছে, কিন্তু যখনই তুমি দেখবে ওটার জন্য তুমি প্রস্তুত থাকবে না। যতক্ষণ ম্যারেজের মেন ম্যান শুড বি ডমিনেন্ট, ওম্যান শুড বি সাবমিসিভ, এই প্রিন্সিপাল লাখো বছর ধরে সেম প্রিন্সিপাল ফলো হয়েছে। এই প্রিন্সিপাল তুমি যখনই ব্রেক করবে, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস, দিস ইজ দ্য হার্ড ট্রুথ। ইফ এ ওম্যান মানে যদি কোনো ওম্যান সাবমিসিভ না হয়, আমি তো বলবো সে মেয়েই না, মানে মেয়ের যোগ্যই না, মানে অ্যাকচুয়ালি মেয়ের যোগ্য না, আই মিন টু সে বিয়ে করার যোগ্য না। আর কোনো পুরুষ যদি মার্দ না হয়, মার্দ মানে বুঝতে পারছো তো, সব ফিজিক্যালি বেডের থেকে মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করা, মার্দনেস। এই কোনো ছেলে যদি মার্দ না হয়, আমার কাছে তো ভাই যে ছেলেও না, মেয়েদের তো আমি অ্যাকসেপ্ট মানে একটু দেবো, আমি ছেলেদের তো আমি সেটুকু পাত্তা দেবো না, ছেলেই না। বুঝতে পারছো? তো এই হচ্ছে রুলস ম্যারেজের এই রুল। আর বাঙালি হিন্দু হচ্ছে এই ম্যারেজের যে সাইকোলজিক্যাল রুলস, এইটাকেই সম্পূর্ণ পরিমাণে ব্রেক করে দিয়েছে। তো রুল যখন ব্রেক করে দিয়েছে, বাঙালি হিন্দু তো মরবেই। ওই জাতি আর কি বাংলাদেশ থেকে সাফ হয়েছে, আর বাকি আছে ভাই ওয়েস্ট বেঙ্গলে সাফ হওয়া। সব কিছু ইনার ওয়ার্ল্ডের রুলস। আর তুমি ভালো করে নোটিস করবে, যদি ভালো করে এগুলো বোঝো, ইসলাম তো মানে মানে আমি যখন আমি এখন একটু ইসলাম নিয়ে, এমনি আমার ইসলাম নিয়ে একটু চুলকানি আছে, মানে ইসলামের, আমি যখন ইসলাম ব্যাপারটাকে ম্যান রিলিজিয়ান, তো মেনদেরকে সাপোর্ট করে, তো আমি ওদের কিছু কিছু জিনিস আমার ভালো লাগে। তো আমি যেটা বলতে চাইছি, নোটিস করবে ইসলাম যেন যত দেখছি পুরো বানানোই হয়েছে ইসলামটা আর কি তোমার পুরো ইনার ওয়ার্ল্ডকে কাজ করে, মানে মানুষের হিউম্যান সাইকোলজি। মানে তুমি ইসলামকে গাধাই মানে কী বলে গালাগালি দিতে পারো, তুমি হচ্ছে কী বলে মানে মোহাম্মদকে অনেক কথা বলে, আমার ভাই তোমার মতন ওরকম কোনো পর্দা নেই। কিন্তু তুমি ভালো করে যদি ভেবে দেখো, সেই যুগে আজ থেকে 1500 বছর আগে মানুষ, ওদের সিভিলাইজেশন তো অত পরিমাণে ইন্ডিয়ানদের মতন অ্যাডভান্সও ছিল না না। কিন্তু তুমি নোটিস করো, ইভেন আমি বলছি না যে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে নেই, আমাদের যে মুনি ঋষিরা বলো, আমাদের যে মনোবৈজ্ঞানিক আমি বলবো, তাদেরকে হাঁটিয়ে দিয়েছি। তারা যেহেতু প্র্যাকটিক্যাল কথা বলে, প্র্যাকটিক্যাল মানে একদম পুরোপুরি ওইটাকে আমরা একটা মেলা কালচার নিয়ে বসে আছি আমরা পুরোপুরি। কিন্তু ইসলাম তুমি নোটিস করবে, ওরা মানে হিউম্যান সাইকোলজি লাখো বছর ধরে ঠিক যেভাবে কাজ করে, বুঝতে পারছো তো? মানে ছেলেদের ঠিক যেমন টাইপের মানে মেয়ে চাই, মেয়েদের ঠিক যেমন টাইপের ছেলে চাই, বা একটা অ্যাডমিনিস্ট্রেশন রুল করতে গেলে যেরকমভাবে আর কি পুরোপুরি ভগবানের ভয় দেখিয়ে হোক, মানে বা হচ্ছে তোমার মানে কী বলে রীতিমতো সোসাইটিকে, হয় না, এখন সোসাইটি কেন এত উচ্ছৃঙ্খল? কারো কোনো ভয় না, লয়ের কোনো ভয় আছে না, তোমার ভগবানের ওপর কোনো ভয় আছে, যা ইচ্ছা লোকে তাই করছে। কিন্তু ইসলাম এমনভাবেই বানিয়েছে যে লাইফটাকে একটা স্ট্রেট পথে যেতে গেলে না, ছেলেরাও যাতে ভুলভাল কাজ না করে, মেয়েরাও যাতে কোনো ভুলভাল কাজ না করে, সেইভাবে। এবার তার সাথে মানে যাই হোক, এবার কেউ তর্ক করলে তো অনেক কিছু তর্ক করা যায়, আমি শুধু ম্যারেজের ওপর ফোকাস করছি, এবং অন্য কিছু ভুলভাল থাকতে পারে, আমি বলছি অনলি ম্যারেজের ওপর ফোকাস করে, ম্যারেজের ওপর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি মার্দের ওপর দিয়ে দিয়েছে। তো তার জন্য তুমি নোটিস করবে, যখন কোনো হিন্দু ঘরের মেয়েটা, আমি ভুল বলছি না, ঠিক বলছি তুমি ভাবে, কোনো হিন্দু ঘরের মেয়ে যখন মুসলমান মানে ঘরে বিয়ে করে, তুমি নোটিস করে দেখবে তো সেই হিন্দু ঘরের মেয়েটা খারাপ থাকে কেন ভালো থাকে। আমার ক্ষেত্রে, আমি ভুল হতে পারি, আমার ক্ষেত্রে যতটুকু নোটিস করেছি, যখনই কোনো হিন্দু ঘরের মেয়ে যখন মুসলমান ঘরে বিয়ে করে, আমি দেখি দে আর ভেরি হ্যাপি,
ম্যাক্সিমাম ক্ষেত্রে দে আর 100% দে আর ভেরি হ্যাপি। তার একটাই রিজন, বিকজ মানে মানে তোমার ইসলাম রীতিমতো ওই মেয়েটাকে মানে রীতিমতো বুঝতে পারছো সাপ্রেস করে রাখে, মানে সাবমিসিভ বানিয়ে রাখে, আর ছেলেটাকে সবসময় মার্দ বানিয়ে রাখে। এবার শুনতে খুব খারাপ লাগে, আউটার ওয়ার্ল্ডে কি দেখতে খুব বাজে লাগছে, হ্যাঁ সাপ্রেস করে রাখছে মেয়েরা আর কি করে রাখছে, কিন্তু তুমি কিন্তু ওই বললাম যখনই এই কম্বিনেশন পারফেক্টলি, সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক হাজব্যান্ড ওয়াইফ হোক, এই কম্বিনেশন সে ধর্ম করুক তুমি করো হোয়াট এভার ইট ইজ, এই কম্বিনেশন যখনই থাকবে তুমি ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে হ্যাপি হবে, মেয়েটাও ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে হ্যাপি হবে যে আমার হাজব্যান্ড মার্দ, আর মেয়ের ছেলেটাও প্রচণ্ড পরিমাণে হ্যাপি হবে যে আমার ওম্যান সাবমিসিভ। তো এই রুল তো আমি এটাই বলতে চাইছি, মানে ম্যারি কম বলো বা হিরন বলো, ডোন্ট ব্রেক দ্য রুলস অফ ইনার ওয়ার্ল্ড, ডোন্ট ব্রেক দ্য রুলস অফ ম্যারেজ। আর আমি এটা নিয়েও নেক্সট আর কি ভিডিও করবো যে বাঙালি আর কি রেড ফ্ল্যাগ ওম্যান নিয়ে, বাঙালি মেয়েদের কেন বিয়ে, মানে ম্যাক্সিমাম বাঙালি মেয়েদের, সব মেয়ে 100% তো কিছু হয় না, বাট বাঙালি মেয়েদের কেন বিয়ে করা উচিত না আজকের যুগে দাঁড়িয়ে, বিয়ে করলেও খুব ভেবেচিন্তে করা উচিত, সেটা নিয়ে ভিডিও বানাবো রেড ফ্ল্যাগ নিয়ে। তা মনে হলো আজকের এই ভিডিওটা ম্যারেজ নিয়ে খুব ইম্পর্টেন্ট, ভেবে চিন্তে কাজ করবে। রুল ইনার, আমি লাস্ট কনক্লুশন এটাই বলছি, ডোন্ট ব্রেক দ্য রুলস অফ ইনার ওয়ার্ল্ড বা অর সাইকোলজি। সাইকোলজি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের ল মেকার থেকে শুরু করে আমাদের মানে ইভেন সায়েন্টিফিক রিসার্চ বলো কোনো কিছু বলো, সাইকোলজিকে, হিউম্যান সাইকোলজিকে কখনো প্রাধান্য দেওয়া হয় না, তারা সবসময় ইকুয়ালিটির চশমা দিয়ে থাকে, তার জন্য সোসাইটিতে এত রকম প্রবলেম। থ্যাংক ইউ।